তো চলে এসেছি এবারে জয়দেব কেন্দ্রীয় মেলার যে মন্দির আছে পেছনে দেখতে পাচ্ছি সেই মন্দির। তো এখন এই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে আর মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় আছে। আজ থেকে ভিড় শুরু হয়ে গেছে মন্দিরে আর আজকে হচ্ছে প্রথম দিন। আর যেমন কি অজয় নদীর তীরে প্রচুর পরিমাণে ঠাকুরের মূর্তি গড়া হয়, নানা রকম ঠাকুরের মূর্তি গড়া হয়। সেই ভিড় হয়েছে যে মানে লক্ষ লক্ষ মানুষের ভিড়। ব্রিজ ভেঙে গেছে, আগে দিকে ওই সাইড দিকে ব্রিজ ভেঙে গেছে, এত পরিমাণে ভিড় হয়েছে। আর তার জন্য মানুষগণ দেখতে পাচ্ছ যে নদীতে নেমে পড়ে পার হচ্ছে, এত ভিড়, মানে নদীতে ভিজে ভিজে পার হচ্ছে, এত ভিড়। হে গাইস, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আরো ঘুরে চলে এসেছি জয়দেব কেন্দুলি মেলাতে। আর আজ থেকে জয়দেব কেন্দুলি মেলা শুরু হয়ে গেল আর প্রচুর পরিমাণে মানুষগণ এসেছে মকর স্নান করতে এই জয়দেব কেন্দুলি মেলা অজয় নদীতে। তো এই জয়দেব কেন্দুলি মেলা ঘুরিয়ে দেখাবোই। আর তার সাথে সাথে এই জয়দেব কেন্দুলি মেলা আসবে কি করে আর এসে পরে থাকবে কোথায় এবং খাবার ব্যবস্থা কোথায় রয়েছে এই জয়দেব কেন্দুলি মেলা এসে পরে, আর কত টাকা খরচা পড়বে এই জয়দেব কেন্দুলি মেলা আসতে গেলে, সবকিছু ইনফরমেশন থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলো আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো জয়দেব কেন্দুলি মেলা। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। অজয় নদীর ব্রিজে ভিড়টা দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে ভক্তগণের ভিড় লেগে আছে। আর দেখতে পাচ্ছ ভিড়টা এই সাইড দিক থেকে একদম পুরোটা ভিড় লেগে আছে, একদম ওই পার যেতে গেলে কমসে কম আধ ঘন্টা তো লেগেই যাবে, এত পরিমাণে ভিড় এই অজয় নদীর ব্রিজে। আর দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় লেগে আছে। তো চলো যাবো, দেন ওই পার দিকে তোমাদেরকে মেলাটাও ঘুরিয়ে দেখাবো। তো যেমন কি এবার চলে এসেছি জয়দেব কেন্দুলি মেলার দিকে যেতে যেতে, এখন দাঁড়িয়ে আছে আমি অজয় নদীর ব্রিজে। আর অজয় নদীর ব্রিজে ভিড়টা দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে ভিড় লেগেছে আজকে। আর আজকে হচ্ছে প্রথম দিন, আর প্রথম দিনে এত পরিমাণে ভিড় লেগেছে যে কোনো বলার নেই। আর যেমন কি অজয় নদীর তীরে প্রচুর পরিমাণে ঠাকুরের মূর্তি গড়া হয়, নানা রকম ঠাকুরের মূর্তি গড়া হয়, সেই মূর্তিগুলো তোমাদেরকে দেখাবো। আর প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ পেছু দিকে আমার। তো চলো এই অজয় নদীর ব্রিজটা ভিড়ের মধ্যে যেতে যেতে তোমাদেরকে জয়দেব কেন্দুলি মেলার দিকে নিয়ে যাব, যেখানে হচ্ছে জয়দেব পদ্মাবতীর মন্দিরটা রয়েছে, সেই মন্দিরটাও ঘুরে দেখাবো। তো চলো এই অজয় নদীর ব্রিজটা ক্রস করি, দেন মন্দির দিকে যাওয়া যাক। তো চলে এলাম ফাইনালি নদীর এই পারের দিকে। আর এই পারে দেখতে পাচ্ছি খুবই বড় সড়ো একটা জয়দেব পদ্মাবতীর মূর্তি বানানো হয়েছে। গোটা নদী অজয় নদীর ব্রিজটাতে তো বানানো হয়েছে মূর্তি, আর নদীর এই পারেও প্রচুর পরিমাণে মূর্তি বানানো হয়েছে জয়দেব পদ্মাবতীর, আর নানা ঠাকুরের মূর্তি বানানো হয়েছে। আর জয়দেব পদ্মাবতীর মূর্তিটা দেখে নাও, প্রচুর পরিমাণে বড় সড়ো করা হয়েছে জয়দেব পদ্মাবতী। এই সাইডে জয়দেব আর এই সাইডে আছে পদ্মাবতী, আর এই সাইডে আছে শ্রীকৃষ্ণ। তো প্রচুর পরিমাণে মূর্তি বানানো হয়েছে এইভাবেই, যেমন কি তোমাদেরকে গোটা ব্রিজে দেখালাম যে প্রচুর পরিমাণে মূর্তি বানানো হয়েছে। আর এই পারেও দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মূর্তি বানানো হয়েছে। তো চলো এবারে যাবো মেলার দিকে, মানে মেলার দিকে চলে এসেছি নদীর ওই পার দিক থেকে, নদীর এই পার দিক থেকে এলাম আর এই পারে মেলাটা বসেছে। নদীর ওই পারে তোমাদেরকে নামিয়ে দেবে আর হেঁটে হেঁটে আসতে হবে এই মেলার দিকে। তো ব্রিজে এত পরিমাণে ভিড়, এই আজকে হচ্ছে প্রথম দিন, আর প্রথম দিনে এত পরিমাণে ভিড় এই অজয় নদীর ব্রিজে। অজয় নদী ব্রিজটা ক্রস করে আসতে হবে এই দিকে, মানে তোমাদেরকে বীরভূম দিকে, বীরভূম জেলায় মেলা পড়ে। আর দেখতে পাচ্ছ যে জয়দেব পদ্মাবতীর মন্দির আছে যে সে রাস্তাটা প্রচুর পরিমাণে ভিড় লেগে আছে এই জয়দেব পদ্মাবতীর মন্দিরের দিকে। তো চলে এসেছি এবারে জয়দেব কেন্দুলি মেলার যে মন্দির আছে পেছনে দেখতে পাচ্ছ সেই মন্দির। তো এখন এই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে আর মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় আছে, আজ থেকে ভিড় শুরু হয়ে গেছে মন্দিরে। আর আজকে হচ্ছে প্রথম দিন, তো এই জয়দেব কেন্দুলি মেলায় প্রচুর পরিমাণে ভিড়। তো মন্দিরের ভিতরে যেতে পারবো না, বাইক থেকে তোমাদেরকে মন্দিরটা দর্শন করে দিচ্ছি, প্রচুর পরিমাণে ভিড়। আর যারা জয়দেব পদ্মাবতীর দর্শন করতে চাও আগের ভিডিওটা দেখে এসো,
তো চলো তোমাদেরকে বাইক থেকে একটা মন্দিরটা দর্শন করিয়ে দিই। তো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় জয়দেব পদ্মাবতীর মন্দিরের বাইরে, আর সবাই লাইন দিয়ে দিয়ে ঢুকছে, আর পুলিশ প্রশাসনেরও ব্যবস্থা করা আছে এখানে। আর প্রচুর পরিমাণে ভক্তগণরা জয়দেব পদ্মাবতী দর্শন করার জন্য লাইন দিয়ে ঢুকছে দেখতে পাচ্ছি। আর মন্দিরে ভিড় দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে ভিড় লেগে আছে। আশ্রমের ভিতরে তিলোত্তমা আশ্রম, যেটা জয়দেব মেলার সব থেকে বড় আশ্রম। তো এই আশ্রমে দেখতে পাচ্ছি যে কীর্তন চলছে, আর পেছনে দেখা যায় যে দেখতে পাচ্ছি যে কীর্তন চলছে। জয়দেব পদ্মাবতী সাধনা কুটির, তারপর রয়েছে রাধা রানীর লীলাভূমি, আর তারপর রয়েছে ভক্ত হনুমানের রাম সীতা দর্শন, আর তারপর আর একটা ভবন রয়েছে, ওটা দেখা যাচ্ছে না কি নাম লেখা আছে। আর দেখতে পাচ্ছ এই মন্দিরটাতে লেখা আছে তিলোত্তমা স্মৃতি মন্দির। তো মন্দিরটা খুবই সুন্দর আছে, তো তোমরা আসতে পারো এই তিলোত্তমা মন্দিরের ভিতরে, এই স্মৃতি মন্দিরটা। আর ঠিক অপোজিট সাইডে যে আশ্রমটা আছে, কীর্তনের জায়গাটা, সেখানে দেখতে পাচ্ছি কীর্তন হচ্ছে, আর সেটা মন দিয়ে প্রচুর পরিমাণ ভক্তরা শুনছো। তো তোমাদেরকে মন্দিরটা তো ঘুরিয়ে দেখালাম জয়দেব কেন্দ্রীয় মেলার। তো মন্দিরে প্রচুর পরিমাণে ভিড়, আর এবার চলে এসেছি মেলার দিকে। মেলাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, বেশি ঘুরিয়ে দেখাবো না, মেলাটা একটু ঘুরিয়ে দেখাবো। তারপর তোমাদেরকে নিয়ে যাব যে তোমরা এই কেন্দ্রীয় মেলা এলে থাকবে কোথায়, আর খাবার ব্যবস্থা কোথায় রয়েছে, তারপর তোমাদেরকে ওই জায়গাটাও দেখিয়ে দেবো। তো চলো এবারে একটু মেলাটা ঘুরিয়ে দেখা যাক, তারপর তোমাদেরকে ওই জায়গাটা দেখাবো। ঘুরিয়ে দেখালাম রাইড গেলা, আর প্রচুর পরিমাণে রাইড এসছে। তো তোমরা চাইলে আসতে পারো মেলা, আর রাইড গুলো তোমাদেরকে দেখালাম, আর আরো অনেক রাইড রয়েছে, তো সবগুলা দেখাতে পারিনি। আর এইদিকে রয়েছে মটকা কুয়া, তো মটকা কুয়া তোমরা চাইলে আসতে পারো। প্রাইসটা জানি না কত আছে, তো তোমরা চাইলে এসে দেখতে পারো প্রাইসটা। তো রাইডের দিকে আস্তে আস্তে তোমরা রাস্তার মধ্যে পেয়ে যাবে 100 টাকা প্রাইসে, নানা রকম ব্যাগ আছে 100 টাকা প্রাইসে। তো প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর ব্যাগ রাখা আছে, তো তোমরা চাইলে নিতে পারো। রাইডের ঠিক রাস্তাতে এই সাইড দিক দিয়ে রাইডে ঢুকবে, আর অপোজিট সাইডে রাইড গুলো রয়েছে ঠিক, আর রাইডের সামনে ঠিক পেয়ে যাবে তোমরা 100 টাকা মূল্যে। তো প্রচুর পরিমাণে ব্যাগ আছে, তো তোমরা চাইলে আসতে পারো। তো তোমাদেরকে রাইড গুলো তো ঘুরিয়ে দেখালাম মেলার ভিতরে, আর মেলাতে প্রচন্ড পরিমাণে ভিড় এখনো তক লেগে রয়েছে। আর থাকবে কোথায় তোমাদেরকে বলে রাখি, থাকার অনেক আশ্রম রয়েছে। তো চলো তোমাদেরকে আশ্রম গুলো একটু ঘুরিয়ে দেখা, 2-3টা আশ্রম। আর খাবার ব্যবস্থা রয়েছে প্রচন্ড পরিমাণে, যে আশ্রম আছে সেই আশ্রম গুলাতে খাবার ব্যবস্থা রয়েছে। তোমরা দেখতে পারো যে কোন আশ্রমে খাবার দিচ্ছে না দিচ্ছে, তো তোমরা আসতে পারো। তো দেখতে পাচ্ছ সামনে একটা আশ্রম, এই আশ্রমটায় আজকে আমরা খাওয়া দাওয়া করেছি। আর এই ধরে প্রচুর পরিমাণে আশ্রম রয়েছে পেছু ধারে। তো দেখতে পাচ্ছ যত যাবে তত আশ্রম রয়েছে, 50-60টা আশ্রম পেয়ে যাবে না হয়তো। ওই সাইডে প্রচুর পরিমাণে আশ্রম রয়েছে। আর আজকে এই আশ্রমটাতে আমরা খাওয়া দাওয়া করলাম। তো এই আশ্রমটা 3 দিন খাওয়া দাওয়া চলবে। ভিড় দেখতে পাচ্ছ, এই ব্রিজে এত পরিমাণে ভিড় হয়েছে যে মানে লক্ষ লক্ষ মানুষের ভিড়। ব্রিজ ভেঙে গেছে, আগে দিকে ওই সাইড দিকে ব্রিজ ভেঙে গেছে, এত পরিমাণে ভিড় হয়েছে। আর তার জন্য মানুষগণ দেখতে পাচ্ছ যে নদীতে নেমে পড়ে পার হচ্ছে, এত ভিড়, মানে নদীতে ভিজে ভিজে পার হচ্ছে, এত ভিড় হয়ে গেছে। আর ব্রিজটা দেখতে পাচ্ছ মানুষের দেখা যাচ্ছে না, এত পরিমাণে ভিড় হয়ে গেছে এই অজয় নদীর ব্রিজে। আর ব্রিজ পার করে দেখতে পাচ্ছ অজয় নদীতে নেমে পড়ে পার হচ্ছে মানুষগণ, দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে। তো আমি তোমাদেরকে এই জয়দেব কেন্দ্রীয় মেলা ঘুরিয়ে দেখালাম। আর জয়দেব কেন্দ্রীয় মেলাতে যত সন্ধ্যা হচ্ছে তত মানুষের সংখ্যা বাড়ছে, এত পরিমাণে ভিড় লেগেছে যে
অজয় নদীতে সকালে পেরোনো যাচ্ছিল, এখন তো পেরোনো যাচ্ছে না। আর যে পরিমাণে মানুষের ভিড় হয়েছে, নদীতে নেমে পড়ে পার হচ্ছে মানুষগণ, মানে এত পরিমাণে ভিড় হয়েছে এই অজয় নদীতে কেন্দ্রীয় মেলা এসে পড়ে। তো তোমরা চাইলে আসতে পারো। আর এই মেলা থাকবে 3 দিন, আর 3 দিনের মধ্যে তোমরা এই মেলা আসবে কি করে, তোমাদেরকে বলে রাখি, আসতে হলে তোমাদেরকে দুর্গাপুর আসতে হবে। আর দুর্গাপুর থেকে তোমরা জয়দেব লাইনের বাস পেয়ে যাবে, ডাইরেক্ট তোমাদেরকে জয়দেব লাইনে বাস ধরে আসতে হবে। আর এখন কিন্তু মেলার জন্য ভাড়া বেড়ে গেছে, 30 টাকার জায়গায় 40 টাকা নিচ্ছে। আর ওখানেও আবার লাইন দিয়ে বাসে চাপতে হচ্ছে, এত পরিমাণে ভিড় হচ্ছে এই জয়দেব কেন্দ্রীয় মেলাতে। তোমরা চাইলে আসতে পারো, আর তোমাদেরকে থাকার খাওয়া সবকিছু তো তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে আসতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এতটুকু, তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।